হ্যালো হ্যালো, আমি বলছি কল্যাণী। কোন কল্যাণী? কল্যাণী, সার্থকের দিদি। ও আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। এনিওয়ে বলুন, কল কেন করেছেন? আরে ঠিক আছে ঠিক আছে, আমিও তো জানি তোমার মনটা ভালো নেই, তাই তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করেছি। শান শান হোয়াট? তার মানে তুমি সৃষ্টির কাছে হেরে গেছো না? আরে সেই জন্যই তো ফোন করেছি তোমাকে। এক্সকিউজ মি, আপনি কি বলতে চাইছেন? আরে তুমি যদি এতই অবুঝ তাহলে আমার ভাইকে কি করে ফাঁসালে? লিসেন, প্রথমত আপনি এভাবে আমায় ভুল বুঝছো তখন থেকে। আমি এটা বলতে চাইছি যে তুমি এত সরল না, সেই জন্যই তো আমার ভাই তোমাকে আগে এত ভালোবাসতো। ভালোবাসতো নয়, ভালোবাসে। আরে সেটা শুধু তোমার মনে হয় যে তোমাকে ভালোবাসে, কিন্তু সৃষ্টি তো এতদিনে ভাইকে নিজের দিকে টানতে পুরোপুরি সফল হয়ে গেছে। আর আমার ভাই, ও তো গলে গেছে। এবার কিন্তু খুব শিগগিরই সৃষ্টির কাছে চলে যাবে। হোয়াট ননসেন্স! সৃষ্টি তো অঙ্গদকে বিয়ে করতে চলেছে, তাই না? আরে ধুর, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে সে তো লোক দেখানোর জন্য। ও চায় যে সার্থক দুর্বল হয়ে পড়ুক আর চট করে ওর কাছে চলে আসুক, সেই জন্যই তো করছে এই সব। মায়েরা, শুনছো তো? হ্যাঁ। আরে শুধু শুনবে নাকি কিছু করবে? হ্যাঁ, সার্থককে চাইলে চটপট ওকে বিয়ে করে ফেলো, না হলে হয়ে গেল তোমার। এই মায়েরা তো গেল, আর অঙ্গদের মনেও আমি সন্দেহের বীজ পুঁতে দিয়েছি। ব্যাস, এই দুটো তীর শুধু সঠিক লক্ষ্যে লাগুক, আর আমি আমার লক্ষ্যে সফল হয়ে যাই। ব্যাস। সৃষ্টি, ওই আমি মাকে ফোন করছিলাম কিন্তু ফোনটা লাগছে না, সেই জন্য তোমার বাড়িতে যাচ্ছিলাম। ভালোই হলো যে দেখা হয়ে গেল। মাকে বলে দিও যে ওই ওষুধ যেটা মা পাঠিয়েছিল সেটা শেষ হয়ে গেছে, আর একটু যেন পাঠিয়ে দেয়। জিজ্ঞেস করবে না কেমন আছি? কেমন আছো? ভালো আছি। কিন্তু খুব ভালো নয়। তোমার মনে আছে যখন একবার আমার পেট খারাপ হয়েছিল তখন তুমি সেই ওষুধ বানিয়ে দিয়েছিলে, আর ওটা একবার খেতেই আমার পেটের ব্যথা যেন একদম ঠিক হয়ে গেল। কি মিশিয়েছিলে তুমি ওতে? নিশ্চয়ই তোমার ভালোবাসা ছিল, অনেকটা ভালোবাসা। মা বলছিল যে 15 দিন পরে তোমার বিয়ে আছে। না, খুব ভালো কথা। গুড, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি এখন আসি। সৃষ্টি, তুমি আজকে যতটা ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়েছো, যতটা অ্যাম্বিশিয়াস হয়েছো, আগে কেন ছিলে না? তখন আমার প্রত্যেকটা কথা খারাপ কেন মনে হতো? যে পরিবর্তনটা আজকে হয়েছে যদি সেটা আগেই হয়ে যেত তাহলে
আমাদের হয়তো বিচ্ছেদ হতো না। কারণ তখন তো আমি এটা বুঝতেই পারিনি যে এইসব কতটা জরুরি। না এটা জানতাম যে আমি এইসব কিছু করতে পারি, কিন্তু তুমি আমাকে বুঝিয়েছ। কিন্তু তুমি যখন আমার অস্তিত্ব আর আত্মাভিমানের উপর আঙুল তুলেছিলে, আমার তখন অনুভূতি হয়েছিল যে আমি কি করতে পারি আর এটা দেখানো কতটা জরুরি। আর আমার কাছে আমার বাবার বিশ্বাস আর ওনার আশীর্বাদ ছিল, সেই জন্যই এসব করতে পেরেছি। কিন্তু জানো পার্থক্যটা কোথায়? এত সবকিছু অর্জন করার পরেও সৃষ্টি কিন্তু এখনো অপূর্ণ। যেখানে সার্থক, ওর তো পাওয়ার কিছুই ছিল না। যাই হোক, এখন এসব কথা বলে আর কি হবে? কোনো লাভ নেই। ঠিক বলেছ তুমি। যাও, তুমি নিশ্চয়ই টায়ার্ড। সৃষ্টি, এবার এই ফটোটা যাবে অঙ্গদের কাছে, তারপর দেখব এটা দেখে কেমন বোম ফাটে। লা 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 লা। ওহো, কি ব্যাপার অঙ্গদ, বিয়ে হয়নি এখনো কিন্তু মুখটা বেশ গ্লো করছে দেখছি। হ্যাঁ ছোট বাবু, লজ্জা পেতে শিখে গেছো তুমি। দাদা থামো তো, আজকাল এরকমই থাকি আমি, এমনি খুব ভালো লাগে। আরে পাগল, এটাকেই তো ভালোবাসা বলে রে। না দাদা, বুঝতে পারছি না দাদা, ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। মানে তুমি যাকে ভালোবাসো সেই তোমার জীবনে জীবন সঙ্গী হতে চলেছে। দাদা, আজ পর্যন্ত মা আমাকে বেস্টেস্ট গিফট দিয়েছে, আর সেটা এটাই। সেটা তো দেখতেই পাচ্ছি, সেই জন্যই সারাদিন তুই অফিসেই ছিলিস না। আচ্ছা একটা কথা বলতো, তুই আমায় যে বিয়ের জন্য স্পেশাল কিছু করছিস? না দাদা, সকালে মিটিং ছিল, তারপর একটা সাইট দেখতে যাওয়ার ছিল, ব্যাস ওখানেই সময় লেগে গেল। গুড ভাই, কাজ নিয়ে তুই কিন্তু এখনো ভীষণ ডেডিকেটেড। অলওয়েজ। আরে হ্যাঁ, ওই কাজের কথায় মনে পড়লো, জয়পুরের যে প্রজেক্টটা আছে না? হ্যাঁ, প্রজেক্ট হেড ফোন করেছিল আমায়, তাই আমি এই ফাইল আর পুরো ডিটেলস সৃষ্টিকে দিয়ে দিয়েছি। ও সোর্সটা খুঁজে বার করবে। আরে অঙ্গদ, তুইও না সত্যি সৃষ্টি বিয়ের জন্য সব আয়োজন করতে ব্যস্ত। আমি হ্যান্ডেল করে নেবো সব। দাদা, এই বিষয়ে সৃষ্টির এক্সপার্টি আর স্পেশালিটি আছে, যতক্ষণ আমরা ভাববো ও কেসটা সলভ করে ফেলবে। অঙ্গদ, আমার কথাটা বোঝ। দেখ, এই যে বিয়ের মুহূর্তগুলো থাকে না, মানুষের জীবনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়, প্রেশিয়াস হয়, অমূল্য হয়। সেই জন্য তোরা দুজন ভালো করে প্রস্তুতি নে, রিল্যাক্স কর, চিল কর। বিজনেসের জন্য তো সারা জীবন পড়ে আছে, এত প্রেশার নিস না। দাদা, আমার থেকে বেশি প্রেশার তো তোমার ওপরে। তুমি অফিস সামলাচ্ছ, বিয়ের আয়োজন করছো, সেই জন্য আমি ভাবলাম এই কাজটা সৃষ্টি আর আমি একসাথে করব। এই জন্যই তো মা আমাকে তোমার পার্টনার বানিয়েছে। কিন্তু অঙ্গদ, চিল দাদা, তুমি রিল্যাক্স করো।
আর কাজের টেনশনে তুমি তোমার পার্সোনাল লাইফ ভুলে যেও না। তোমারও অধিকার আছে বৌদির সঙ্গে টাইম স্পেন্ড করার। হ্যাঁ চেল দাদা। অঙ্গদ, রাজি হয়নি না অঙ্গদ? গৌতম, যদি সৃষ্টি জানতে পেরে যায় যে এই সব কিছুর মধ্যে তুমি ইনভলভ, তখন এই হলো সৃষ্টি আর ওর আগের বর, দুজনের মধ্যে ভালোবাসা এখনো আগের মতোই আছে। ফটোটা নিজের কাজ করলে তখনই তো আসল মজা। এই হলো সৃষ্টির প্রথম স্বামী, দুজনে এখনো মেলামেশা করে। এটা নিশ্চয়ই সৃষ্টির ননদের মেসেজ। আপনি আমাকে চেনেন না আর আমি আপনাকে চিনি না, এইসব কথায় আমার কিচ্ছু যায় আসে না। সৃষ্টির ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আই লাভ হার। ফটোটা তো দেখেছে অঙ্গদ, এইবার তুমি দেখো সৃষ্টি, এই কল্যাণী তোমার সম্বন্ধটা কিভাবে ভেঙে দেয়। মা, আমি ভাবছি যে ব্যাংক থেকে সব টাকা তুলে নেব। আমাদের এটা এখন বিয়ে বাড়ি, মেয়ের বিয়ে, অনেক কাজ থাকে তো, গয়না, কাপড় চোপড়, তারপর খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু করতে হবে, আমাদের তৈরি হতে হবে। বাবা, ওগুলো আপনার টাকা, আর সব কিছু ম্যানেজ হয়ে যাবে, দেখে নেবেন। আপনার এইসব টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই। মা, এই সব টাকা তোমারই দেওয়া, আমি অল্প অল্প করে জমিয়ে রেখেছি। এই টাকার উপর শুধু তোমারই অধিকার আছে। একদমই নয়, ওগুলো আপনার টাকা, আর সেই টাকাগুলো খরচা করার কোনো প্রয়োজন নেই। আপনি রিটায়ার হয়ে গেছেন, ভবিষ্যতে ওই টাকাগুলোই আপনার কাজে আসবে বাবা। দেখো মা, পরের কথা পরে চিন্তা করব। পরের কথা এখনই ভাবছো তুমি, আমি সেটা পরে ভাববো। সৃষ্টি, বাবা যদি তোমার জন্য কিছু করতে চায় তো করতে দাও না, আসলে তো উনিও তোমারই বাবা। সত্যি কথা বলতে কি, আমিও না সৃষ্টির জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু আমার বড় অনুরাগ তো কোনো কিছু রোজগারই করে না, আমি কোত্থেকে কিছু করব। দিদি, কোনো ব্যাপার নয়, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। কল্যাণী। হ্যাঁ বাবা। মা, তুমি এখনো এখানে আছো, বাড়িতে যাওনি? যাও, ওখানে যশ অপেক্ষা করছে। কি বলছো তুমি বাবা? আরে বিয়ে বাড়ি বলে কথা, আমাকে দরকার লাগবে, এখানে কাজ করতে হবে না। না না, তোমার চিন্তা করবার কোনো দরকার নেই, আমি সব করে নেব, তুমি যাও তোমার বাড়িতে। বাবা, তুমি এরকম কেন বলছো? আমি মানছি যে আমি আগে অনেক ভুল করেছি, কিন্তু এখন যখন শুধরোতে চাইছি, শুধরোতে দাও না। আমি বললাম তো, তোমার কোনো দরকার নেই, আমি করে নেব সব। আরে কেন এত নিষ্ঠুর হচ্ছ বলো তো তুমি? আরে ভগবানও তো দ্বিতীয় সুযোগ দেয় পাপীদের। আরে এই তো তোমার নিজের রক্ত, তোমার নিজের মেয়ে। হ্যাঁ বাবা,
দিদি ঠিক আছে, তুমি থাকো এখানে। আমি জানি আমি যদি আমার প্রাণও দিয়ে দিই না, তাও বাবা আমার কথা বিশ্বাস করবে না। ছাড়ো ওনার কথা। কিন্তু সৃষ্টি, তুমি বলো তোমার ওই অঙ্গদ কেমন? ও নিশ্চয়ই খুব খুশি তোমাদের বিয়ের জন্য। একটা কথা বলবো সৃষ্টি, যদি তুমি কিছু মনে না করো তো। তুমি অঙ্গদকে তোমার অতীতের কথা বলেছো তো? হ্যাঁ। মানতেই হবে, ছেলেটাকে দেখে যতটা মনে হয় তার থেকেও বেশি বুঝদার, তাই না? আর তাছাড়া জানো তো, আমার না খুব ইচ্ছে করছে ওর সাথে দেখা করতে। কবে দেখা করাবে? কালকে আসছি অঙ্গদ বাড়িতে, তখন তোমরা ওর সঙ্গে দেখা করে নিও। আচ্ছা। দেখা তো আমি করবই, না হলে বোমটা ফাটাবো কি করে? এই নাও। এটা আবার কি? তোমার নতুন ফ্ল্যাটের চাবি। এখান থেকে অনেক বেটার আর ডেভেলপ সোসাইটিতে, এখানের থেকেও অনেক বেটার ফ্যাসিলিটিস। নতুন ফ্ল্যাট কোন আনন্দে? জাস্ট তোমাকে সারপ্রাইজ দেবো সেই জন্য। আমি আছি তো এখানে, খুব ভালো আছি, খুব ভালো আছি আমি। আই ডোন্ট ওয়ান্ট টু শিফট। কেন? ও, তাহলে তুমি এই ফ্ল্যাট সৃষ্টির জন্য ছাড়তে চাইছো না? সেরকম কিচ্ছু নয় মায়েরা, অকারণে রিজন খুঁজো না তুমি। আমি আজে বাজে কথা বলছি নাকি তুমি আবার সৃষ্টিকে ওকে ফাইন, মানছি তুমি সৃষ্টির দিকে অ্যাট্রাক্টেড নও, বাট স্টিল তুমি কি চাইছো? না তুমি সৃষ্টির কাছে ফিরতে চাইছো, আর না তুমি আমার সাথে থেকে হ্যাপি হচ্ছো। দেন হোয়াট ডু ইউ ওয়ান্ট? জানি না, আমি নিজে বুঝতে পারছি না। ওকে, সো মুভ আউট। সবকিছু বুঝতে পারবে, কারণ তুমি যদি এখানে থাকো তাহলে তুমি আর সৃষ্টি মুখোমুখি হতেই থাকবে, আর তুমি এভাবেই ডিস্টার্ব হবে। আমি কোথাও যাব না মায়েরা। ওকে, তার মানে তুমি সৃষ্টিকে নিজের লাইফ থেকে বাইরে বার করতে পারবে না। দ্যাট ইউ মিন সার্থক? নাও গেট ওয়ান থিং ক্লিয়ার সার্থক, তুমি যদি আগের মতন না হও তাহলে তোমার লাইফেও আগের মতন আর কিছুই থাকবে না। আন্ডারস্টুড? মর্নিং সৃষ্টি। স্যার, গুড মর্নিং। সব ঠিক আছে? এমনি তো সব ঠিকই থাকা উচিত, কারণ বিয়েটা নিয়ে আমরা সবাই এক্সাইটেড। ইনফ্যাক্ট
মম তো সব থেকে বেশি খুশি। সেই জন্য সবার আনন্দকে বজায় রাখার জন্য আমি তোমার ছুটি স্যাংশন করে দিয়েছি, তাও 1 মাসের জন্য। সো চিল, রিল্যাক্স করো, বিয়ের প্রস্তুতি নাও, আর যখন তুমি শ্বশুরবাড়ি ফিরে আসবে তারপরে তুমি এসে বিজনেস জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ স্যার, কিন্তু এত লম্বা ছুটি আমার দরকার নেই, সেই জন্যই আমি ছুটির অ্যাপ্লাই করিও নি। এত লম্বা ছুটি প্রয়োজন নেই? কিন্তু কেন? সৃষ্টি, তোমাকে বিয়ের প্রস্তুতি নিতে হবে, আর এই যে মুহূর্তগুলো থাকে সেগুলো মানুষের জীবনে সব থেকে প্রিসিয়াস হয়, যেটা আর কোনোদিনও ফিরে আসে না। কিন্তু রাইট স্যার, সেজন্য আমি আর অঙ্গদ স্যার আগে থেকেই ডিসকাস করে নিয়েছি যে আমরা বিয়ের প্রিপারেশনস অফিস আওয়ার্সের পরে যে সময়টা আছে তখন করব, আর বিয়ের 2-3 দিন আগে আমরা ছুটি নিয়ে নেব। বিয়ের পরের প্ল্যানিং তারপরে দেখা যাবে। ইউ কিডিং মি? মনে হচ্ছে তুমি আর অঙ্গদ মায়ের কাছে আমাকে বকুনি খাওয়াতে চাও, রাইট? আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি ছুটিতে যাচ্ছ, আর কাজের টেনশন নিও না। আই এম দেয়ার, আমি সবকিছু সামলে নেব। ইনফ্যাক্ট ওই জয়পুরের যে কেসটা রয়েছে সেটাও আমি ম্যানেজ করে নেব। স্যার, ওই জয়পুরের কেসটা তো স্পেশালি অঙ্গদ স্যার আমাকে হ্যান্ডেল করতেই বলেছেন, ওটা তো আমাকে ফুলফিল করতেই হবে, and I really want to do that. সৃষ্টি, অঙ্গদের সাথে আমি কথা বলে নেব। অলরাইট স্যার, তাহলে একবার অঙ্গদ স্যার আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিন, তারপর ওই ফাইলটা আপনার কেবিনে পাঠিয়ে দেবো আমি।